শুভ বিকেল শ্রোতা বন্ধু, না গধূলি সন্ধ্যা বলবো, কেননা আর কিছুক্ষণ পরেই কিন্তু গধূলি সন্ধ্যাবেলা বা গধূলি বিকেল বেলা শুরু হয়ে যাবে। তো এই গধূলি বিকেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ বিকেলের ট্রেন আয়োজনে। আর সেই সাথে আমি আছি আপনাদের সাথে প্রিয়া। আর বিকেলের ট্রেন মানে অনেক অনেক গান শুনে আবারও ফিরে আসা। ক্যাফে মহানন্দা শুনেছি, মনীষীদের কথা শুনেছি, আর আছে আরও কিছু অনুষ্ঠান আছে আপনাদের জন্য। অডিও লাইভে শোনা হবে, ভিডিও লাইভে তো আমি বক বক করতে চলে এসেছি। বেশি সময় নিব না আজকে, মাত্র 20 মিনিট সময় নিব আপনাদের মাঝ থেকে। আর কে কে এই মুহূর্তে আছেন তারা অবশ্যই ঝটপট কমেন্টস করে ফেলুন। আর আজকের বিষয়টি হচ্ছে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়ে গেছি, সেই বিষয়টা একটু মানে একদম অন্যরকম। মানে কি বলবো, একদম ফ্রেশ, রসালো আর মজাদার একটা বিষয়। মৌসুমি ফল এখন কিন্তু বাজারে অনেক সমাহার চলছে। এই গরমে দিনে বা বর্ষা ভেজা দুপুরে এক প্লেট ঠান্ডা ফল খেতে কেমন লাগবে? নিশ্চয়ই মন্দ না। মনে মনে হয়তো বা ভাবছেন যে শান্তি শান্তি চলে আসবে, তাই না? মনটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা ফল মানে টুকরো মুখে দিয়ে। মাঝে মাঝে তো মনে হবে যে এক একটা ফলের টুকরো যদি ডিপ ফ্রিজে রেখে আবার খাই তো মনে হবে আইসক্রিমই খেয়ে ফেলছি, মানে ফলের আইসক্রিম খাচ্ছি, এরকমটা মনে হয় না? আমার কিন্তু অনেক সময় এরকমটা মনে হয়। আপনার কি হয় সেটা অবশ্যই জানান। আর বলবো যে আজকে যে আড্ডাটা, এটা কিন্তু আপনাদের জন্য। আপনারা কোন ফল খেয়েছেন, কোন ফল এখনো খাওয়া হয়নি, আর কোন ফল দেখলে লোভ সামলাতে পারেন না, অবশ্যই জানাবেন আপনি। আর আমি তো জানাবোই, আমি তো আছি আপনাদের সাথে। আর সেই সাথে অবশ্যই বলবো যে বন্ধুরা সবাই ঝটপট চলে আসুন আমার সাথে আড্ডা দিতে। আর আমি চলে এসেছি আপনাদের মাঝে আড্ডা দিতে। তো এই মুহূর্তে কোনো বন্ধু নেই। সত্যি আজকে কি বন্ধুরা সবাই উধাও হয়ে গেছে, বুঝতে পারছি না। তো যাই হোক, আপনারা যদি না কথা বলেন, রাগ করে থাকেন, কিন্তু আমি কিন্তু কথা বলবোই আপনাদের সাথে। এই যে কথা বলছি, যাই হোক, রাগ অভিমান সব কিছুই থাকুক এপারে। আর সেই সাথে বলতে চাই যে অবশ্যই শ্রোতারা এখন বাজারে গেলে দেখা যায় আম, কাঁঠাল, লিচুটা অতটা দেখা যায় না, তারপরেও খুঁজলে মনে হয় পাওয়া যাবে তরমুজ, বাঙে, আনারস। আনারসটা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। আর পুরো বাজার যেন এক মানে উৎসব, ফলের উৎসবের মতো মনে হয়। আবার ফলের যে কিছু কিছু জায়গায় আবার ফলের মেলাও হয়েছে। আর সেই ফলের মেলায় গিয়ে তো মনে হয় যে এটা খাই ওটা খাই, কিন্তু পেটের জায়গাটা একদমই ছোট, খাওয়া হয় না। তো এই জন্য একটু মন খারাপ হয়। কিন্তু এখনো কিন্তু আম শেষ হয়নি, আম আছে। আর সেই কেউ বলে যে ন্যাংরা খেতে ভালোবাসি, কেউ বলে হিমসাগর, কেউ আবার পছন্দ করে আমরুপালি, হাড়ি ভাঙা, ফজলি, সুরমা ফজলি, তারপরে হচ্ছে কাঁচা মিঠি আম কেউ পছন্দ করে। আসলে আমাদের এক একজনের এক একটা পছন্দ, ঠিক আছে? তো কে কোন ফল খেলেন অবশ্যই জানান। আর সেই সাথে এই গরম, হালকা ভ্যাবসা গরম, আর সেই সাথে যদি ফ্রিজ থেকে টুকরো টুকরো করা তরমুজ নিয়ে নেওয়া যায়, তাহলে ধরেন টুকরো করে রাখা তরমুজ রেখেছেন, আধা ঘন্টা পরে বের করে মুখের মধ্যে দিচ্ছেন, কেমন লাগছে অনুভূতি? যেন মনে হচ্ছে এই সময়ে খুব মজাদার সময় চলছে। পছন্দের তরমুজ, আম, এইসব খেতে খুব ভালোই লাগে। আনারস, আনারস হচ্ছে মিষ্টি, টক,
টকের একটা মিশ্র স্বাদ আছে, একদম পারফেক্ট। মেয়েরা সবচাইতে বেশি পছন্দ করে এই আনারসটা। তো কি আপনার পছন্দ কোনটা অবশ্যই জানান। আর সেই সাথে বন্ধুরা সব কই, বন্ধুরা কি আজকে হারিয়ে গেছে? আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভ বিকেল। শুভ বিকেল ভাই আপনাকে। কেমন আছেন আপনি অবশ্যই জানান, আর ফল কেমন খাওয়া হলো সেটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আর সেই সাথে ছোটবেলায় হয়তো গাছ থেকে আম পেড়ে খাওয়ার স্মৃতি আছে অনেকের, বৃষ্টিতে ভিজে কাঁঠাল খাওয়ার, মানে বৃষ্টির দিনে যে কাঁঠাল খাওয়ার একটা অনুভূতি আমি অবশ্য খেয়েছি কাল। আপনি খেয়েছেন কি অবশ্যই জানান। আর সেই সাথে লিচুর মৌসুম শেষ, তারপরেও যদি খুঁজেন তাহলে হয়তো বা পেয়ে যেতে পারেন লিচুর যে খাওয়া, কে কয়টা খেতে পারে একসাথে বসে, এরকম কয়েকজন করেছেন, আমি কিন্তু করেছি। আর সেই সাথে আচ্ছা একটু জেনে নিই, কিছু ফল হয়তো এখনো অনেকেই খেয়েই দেখেননি। যেমন আমরা এখন কিন্তু আমের, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, আম খেতে খেতেই তো সময় পাই না, তো অন্যান্য ফলের দিকে তাকাবার সময় কই। কিন্তু তারপরেও কিছু কিছু ফল আছে, যেমন ড্রাগন ফলটা দেখা যাচ্ছে, চেরি ফলটা, তারপরে আরো বেশ কিছু ফল আছে যেমন কামরাঙা, তারপরে আর সব সময় তো আমরা মালটা, কমলা, আমরা উঠেছে, দেশি আমরাটা তো দেখাই যায় না সেরকম, যদি না গাছ থাকে। আর বিলাতি আমরাটা একটু দেখা যায়, গাবো খায় মানুষ। আর সেই সাথে আর কিছুদিনের মধ্যেই মানে বর্ষাকালে গাব ফলটা উঠে, লটকনো প্রায় খাওয়া হয়ে গেছে আমার, কেননা এটা পেট ভরা জিনিস না, কিন্তু হচ্ছে যেহেতু একটু টক মিষ্টি ভাব, তো জিনিসটা খেতে মানে মন ভরা একটা খাবার, কিন্তু পেট ভরা না। আর হচ্ছে অনেক সময় তো মনে হয় যে কেউ ছিলে দিলে তখন খেতে ভালো হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রোতা বন্ধুরা, ফল শুধু স্বাদের জন্য না, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আপেল ফল আমাদের শরীরে ভিটামিন যোগায় ইয়ের, তারপরে কমলা ভিটামিন সি এর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন সি থাকে তার মধ্যে। কলা শক্তি বাড়ায়, এটার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো আছে। তারপরে ত্বক ভালো রাখে হচ্ছে এই কি আঙ্গুর বলাটাকে, আঙ্গুর ফল আছে। আর জাম খাওয়া হয়েছে কি? জাম আমারও খাওয়া হয়েছে। আর সেই সাথে তাই প্রতিদিনের খাবারে ফল রাখা খুব জরুরি। আচ্ছা, যেহেতু আমাদের সব কিছুরই একটা থাকে, কি বলে রে, ঘাটতি থাকে, তো ফল দিয়ে সেই ফল খেয়ে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি আমরা। প্রতিদিনই একটা ফল কয়েকজন মিলে ভাগ করে খেলে মনে হয় যে সব কিছুরই ভিটামিনগুলো আমরা পেয়ে যাই। আর সেই সাথে আছি আরো কিছু কিছু ফল আছে, দেশি ফল আছে, যেগুলো আমাদের শরীরকে খুব ভালো রাখতে সাহায্য করে। মৌসুমী ফল তো খাওয়াই হয়, যেটা কিছুদিনের জন্য মেহমান, কিন্তু আমরা খেয়ে নিই, তাই না? আর এবং সুস্থ থাকি আমরা। তো আজকে আবারও মনে হয় প্রশ্ন করি আর একটা বার, যে মনে করিয়ে দিই আপনাদেরকে যে আপনি কোন ফলটা খেয়েছেন আর কোন ফলটা এখনো খাওয়া হয়নি অবশ্যই জানান। এখনো ড্রাগন ফলটা দেখছি কিছুদিন থেকে, খাওয়া হয়নি আমার, তবে খেয়ে নিব
এখন নতুন আমার কাছে আবার মনে হয় অনেকে আছে যে যখনই যে ফল দেখে তখনই কিন্তু সেই ফলটা খেয়ে নিই এরকম একটা ভাব, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন এই ফলটা উঠেছে, কিছুদিন যাক তারপরে খাবো। দেখলেই যে খেতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বেশি ফল বেশি খান। আচ্ছা, দেশি ফল বেশি খান, আর বেশি ফল প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম রয়েছে। আচ্ছা, দেশি ফলে, আর সেই সাথে বিশেষ করে আমাদের বাংলাদেশের ফল। হ্যাঁ, অবশ্যই একদম সত্যি কথা বলেছেন আপনি। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর সেই সাথে বলবো যে দেশি ফল খাওয়াটা কিন্তু খুবই খুবই উপকারী আমাদের জন্য। ওবায়দুল আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দেখছি নরদান সাইপ্রাস থেকে। ধন্যবাদ, অনেক দূর থেকে আপনি দেখছেন আমাকে। আজকের বিষয় কিন্তু আপনার কোন কোন ফল খাওয়া হয়েছে, ঠিক আছে, আর সেই সাথে আপনি কেমন আছেন, আর সেখানেও এখন কয়টা বাজছে অবশ্যই জানিয়ে দিন, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে আপনাদের জন্য একটি ছোট্ট অনুরোধ, মৌসুমি ফল খান, আর সেই সাথে দেশি ফলগুলোকেও গুরুত্ব দিন, এবং নিজের শরীর স্বাস্থ্যকে গুরুত্ব দিন। এবং সেই সাথে বলবো যে আপনাদের যে দারুণ সব, আচ্ছা, আজকে তেমন বন্ধুরা মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য হয়তো বা ঘুমোচ্ছেন, না হয় কাজে ব্যস্ত, না হয় একটু ঠান্ডা মেজাজে অন্য কিছু হয়তো বা করছেন। তো আর বেশি কথা বলবো না, 6টা 19 বেজে গেছে। তো শেষ করার আগে একটা কথা বলি, জীবনে কিন্তু একটা ফলের মতো যত্ন রাখতে হলে মানে ফলের মতো যত্ন রাখতে হবে, তাহলেই মিষ্টি হবে জীবন, আর অবহেলায় হয় তেতো। আমি ছিলাম প্রিয়া, বিদায় নিচ্ছি আপনাদের। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে। আর সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর সাবধানে চলাচল করুন, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা অগ্রিম সকল বন্ধুকে। আর রেখে যাচ্ছি কয়েকটা গান অডিও লাইভে, আপনারা শুনতে পাবেন সেই গানগুলো।